হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে গরুর মাংস আলু দিয়ে রান্না করে দেখাবো। এই জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি দুটো তেজপাতা দিয়ে দেব, দুটো দারচিনি দিয়ে দেব, 3-4টা এলাচ দিয়ে দেব। দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে নেব। আমি এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা, এখন দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে দেব জিরা বাটা, দিয়ে দেব মিষ্টি জিরা বাটা, আর এখন দিয়ে দেব গরম মশলা বাটা। এখানে সব ধরনের গোটা মশলা, গরম মশলাগুলো আমি বেটে দিয়ে দিয়েছি। আর পরিমাণটা 1 চামচ করে দিয়েছি। 1 কেজি গরুর মাংস, তাই 1 চামচ করে দিয়েছি। আমি এখন কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি মশলাটাকে ভেজে নেব নেড়ে চেড়ে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি গুঁড়া মশলাটা দেব বলে। আমি এখন এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দেব লবণ। দিয়ে মশলাটাকে এখন আমি কষিয়ে নেব। আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি অফ ক্যামেরা 2বার করে নেড়ে দিয়েছিলাম। কষানো হয়ে গেছে, সুন্দর তেল বেশি উঠেছে উপর থেকে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। এখানে 1 কেজিতে একটু বেশি আছে মাংস। আমি এখন মাংসটাকে নেড়ে ছেড়ে দেব। মাংসটাকে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনাটা উঠিয়ে নেব, নিয়ে আর একটুখানি নেড়ে ছেড়ে দেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ, ফলো দিয়ে। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে এমন আরও অনেক ভিডিও বানাতে আমি সাহস পাবো। আর কমেন্ট করবেন বেশি বেশি, তাহলে আমি উৎসাহ পাবো এরকম ভিডিও বানাতে। তাই বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে, এত সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এখন আমি দিয়ে দিয়েছি আলু। আমি আলু 3-4টা আলু, 3-4টা না, 4-5টা আলু হবে, আমি মাঝখান থেকে কেটে একটু ভাপ দিয়ে আমি দিয়ে দিয়েছি। আর একটুখানি আমি কষিয়ে নিচ্ছি আলুটা দিয়ে। আর আমি 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি এখানে, তাতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি দেওয়া যাবে না। আমি এখানে গরম পানি দিয়েছি। ঠান্ডা পানি দিলে মাংসটা সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না, তাই আমি গরুর মাংস তো গরম পানি দিয়েছি। একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা ফলো করে দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব, ফলো করে দেন। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, আমি বাটা গরম মশলাও দিয়েছি। এখন 1 চামচ না, 1/2 চামচের মতো আমি গুঁড়া গরম মশলাটা দিয়েছি। এই রান্নাটা কিন্তু খুবই টেস্ট হয়। আমি মিষ্টি জিরাটাও ব্যবহার করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন যে আমি মিষ্টি জিরা, অনেকেই মৌরি জিরা বলে, সেটা আমি মাংসে ব্যবহার করি। খুবই টেস্ট হয়, অন্যরকম একটা স্বাদ হয়। আপনারা যারা খান না
আপনারা খেয়ে দেখবেন, খুবই টেস্ট হয়, মাংসের স্বাদটাই বেড়ে যায়। অনেকেই জানে না যে মাংসতে জিরাটা খায়, বাট আমি খাই, খুব টেস্ট হয়।